বেগুন ভর্তা বানানোর জন্য আমি প্রথমে ছোট একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর 5 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি বড় সাইজের একটা বেগুন। বেগুনটাকে মাঝখান থেকে লম্বাভাবে কেটে নিয়েছি, ঠিক এইভাবে। এবার বেগুনটাতে সামান্য সর্ষের তেল সারা গায়ে মাখিয়ে নিলাম। তেল মাখিয়ে নেওয়ার পর গ্যাসের ওভেনটাকে জ্বালিয়ে তার উপরে একটা স্টিক বসিয়ে তার উপরে বেগুনটাকে দিয়ে এপিঠ ওপিঠ করে ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি। পুড়িয়ে নেওয়া হয়ে গেছে। পুড়িয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা হলে বেগুনের খোসাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখতে হবে বেগুনের গায়ে একটুও যেন খোসা না থাকে। ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার বেগুনটাকে আগে ভালোভাবে হাত মাখা করে নিতে হবে। হাত মাখা করে নেওয়া হয়ে গেছে। এদিকে কড়াইতে 2 টিস্পুন তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবারে আমি একে একে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব। প্রথমে রসুন কুচিগুলো দিলাম। হালকা লাল হয়ে এলে এবার আমি টমেটো কুচিগুলো দিলাম। টমেটোগুলো দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। তার জন্যে 1/4 টিস্পুন আমি লবণ দিলাম। লবণটা দিলে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং যতক্ষণ না নরম হবে ততক্ষণ আমাকে কষিয়ে নিতে হবে। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এরপর লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। এবারে 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিলাম, 1 টিস্পুন জিরের গুঁড়ো দিলাম, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো দিলাম, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিলাম, 1/2 টিস্পুন লবণ দিলাম ও 1/2 টিস্পুন চিনি দিলাম। চিনিটা অবশ্যই অপশনাল। সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবে 5 মিনিট কষিয়ে নিয়ে নামিয়ে নিলাম। এবারে গরম গরম সার্ভ করব। রুটির সাথে বেগুন ভর্তা খেতে অসাধারণ লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের কারো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আসি বন্ধু, আগামী দিন আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।